আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরাফাত হাসান। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো টাইফয়েড জয় কেন হয়, কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে, এর লক্ষণগুলো কি কি এবং কিভাবে আমরা এই রোগ ডায়াগনোসিস করি এবং চিকিৎসা করে থাকি। টাইফয়েড জ্বরটি সাধারণত সালমোনেলা টাইফি নামে একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের শরীরে হয়ে থাকে এবং এই ব্যাকটেরিয়াটা সাধারণত বিভিন্ন খাবার এবং পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে থাকে। সাধারণত দূষিত পানি বা অপরিশোধিত পানি, নোংরা খাবার বা খাবার হাত না ধুয়ে খেলে জীবাণুটি বা এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে প্রবেশ করে থাকে। এই ব্যাকটেরিয়াটি সাধারণত আমাদের শরীরে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড নামে দুটো রোগ তৈরি করে থাকে এবং এটাকে সাধারণত একসাথে আমরা এন্টারিক ফিভার বলি। টাইফয়েড জ্বরের প্রধান লক্ষণ সমূহ হচ্ছে, প্রথম কথা রোগীর জ্বর থাকবে। রোগীর প্রথম থেকে ধীরে ধীরে জ্বর শুরু হয় এবং একটা সময় গিয়ে জ্বরের তাপমাত্রা বাড়তে থাকে। এটাকে বলা হয় স্টেপ ল্যাডার প্যাটার্ন। সাধারণত জ্বরের প্রথম 2-3 দিন কম থাকে এবং পরের চতুর্থ পঞ্চম দিনে জ্বরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। এর সাথে সাথে রোগীর গা হাত পা প্রচন্ড ব্যথা থাকে, রোগীর প্রচন্ড মাথা ব্যথা থাকে, এছাড়া পেটে ব্যথা থাকতে পারে। টাইফয়েডের প্রথম 1 সপ্তাহ সাধারণত রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে এবং 7 দিন পরে গিয়ে তার ডায়রিয়া হতে পারে। বর্তমান সময় দেখা যাচ্ছে আমাদের আশেপাশে দূষিত পানির ব্যবহার অনেক বেশি হচ্ছে। রাস্তার পাশে খোলা খাবার, আখের রস বা বিভিন্ন ধরনের জুস, চটপটি এবং ফুচকাতে সাধারণত যে পানিটা ব্যবহার করা হয় সেই পানিটা বেশিরভাগ ক্ষেত্রেই দূষিত হয়ে থাকে বা অপরিশোধিত হয়ে থাকে। এখান থেকে টাইফয়েড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমাদেরকে এই পানির ব্যাপারে বা এই খাবারগুলোর ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে, যাতে আমরা এই ধরনের রোগ শুরুতেই প্রতিরোধ করতে পারি। এখন আমরা জেনে নেই আমরা কিভাবে রোগ ডায়াগনোসিস করি এবং চিকিৎসা করে থাকি। সাধারণত রোগ নির্ণয়ের জন্য আমরা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি। এছাড়া আরেকটি জনপ্রিয় টেস্ট হচ্ছে ভিডাল টেস্ট। তবে বর্তমানে কিন্তু ভিডাল টেস্টের প্রয়োজনীয়তা অনেক অংশেই কমে গিয়েছে। টাইফয়েড জ্বরের রোগ নির্ণয়ের জন্য সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ব্লাড কালচার এবং সেন্সিটিভিটি। সাধারণত আমরা ব্লাড কালচার করে একই সাথে টাইফয়েড জ্বরটি আছে কিনা সেটা নিশ্চিত করি এবং টাইফয়েড জ্বরে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করবে এটাও কালচার এবং সেন্সিটিভিটি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি এবং চিকিৎসা দিয়ে থাকি। টাইফয়েড জ্বরটি যদি হয়ে থাকে এবং নিশ্চিত হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং সাধারণত টাইফয়েড জ্বরে সাধারণত আমরা 14 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স করে থাকি এবং এই কোর্স অফ অ্যান্টিবায়োটিক বা চয়েস অফ অ্যান্টিবায়োটিক কি হবে এটা অবশ্যই কালচারে যে অ্যান্টিবায়োটিকটি সেন্সিটিভ সেটার উপর ভিত্তি করেই নির্ভর করতে হবে। আপনারা জ্বরে শুধুমাত্র অযথা যে কারোর থেকে বা নিজের ইচ্ছা মতো বা দোকানদারের ইচ্ছা মতো কখনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। এটা রোগ নির্ণয় করতে যেমন আমাদেরকে বাধা দেয় বা কালচার নেগেটিভ আসতে পারে বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। তাই আপনারা যদি 4-5 দিনের জ্বরে ভুগতে থাকেন, আপনার জ্বর যদি কমতে না থাকে এবং নানা ধরনের জটিলতা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন ডাক্তার বা মেডিসিন স্পেশালিস্টকে দেখাবেন। তিনিই পারবেন আপনার রোগ নির্ণয় করতে এবং সঠিক চিকিৎসা দিতে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ পানি পান করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।